আপনি কি জানেন এআই দিয়ে ইসলামিক ভিডিও বানিয়ে ইউটিউব মনিটাইজেশনের পাশাপাশি সেই ভিডিওটাকে ট্রফির মতো বাংলাদেশের বড় বড় ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু সেই ইসলামিক ভিডিও বিক্রি করে আয় করা সম্ভব। সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমি নিজেও কিন্তু ট্রফির সাথে দীর্ঘদিন যাবত কাজ করতেছি ইসলামিক ভিডিও তৈরি করা নিয়ে, এবং আমি আপনাদেরকে ফুললি প্রুফ দেখাবো কিভাবে আমি কাজ করতেছি ট্রফির সাথে এবং কিভাবে আমি ইউটিউব চ্যানেল রান করে ইনকাম করতেছি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একদম হাতে কলমে ধরে দেখাবো কিভাবে ইসলামিক ভিডিওর জন্য টপিক সিলেকশন করবেন, কিভাবে টপিক রিসার্চ করবেন, কিভাবে ভিডিও বানাবেন, এডিট করবেন এবং ফাইনালি এটাকে এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করবেন এবং আপসেলিং করতে পারেন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশ অথবা ইন্টারন্যাশনালি মার্কেটগুলোতে। একদম সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, এআই দিয়ে ইসলামিক কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে গেম চেঞ্জার। এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন কিভাবে আপনিও চাইলে একটা ইসলামিক চ্যানেল আর্ন করে ইউটিউব থেকে আর্ন করতে পারেন অথবা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সেই ভিডিওটাকে সেল করে ইনকাম করতে পারেন এই বিষয়টি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি কিভাবে এই কাজগুলো করতে পারেন। এই যে এই ইসলামিক চ্যানেলগুলো দেখেন খুব অল্প সময়ের মধ্যে খুব গ্রো করে, মানে আমার দেখা যত চ্যানেল আছে গ্রো করার মধ্যে ইসলামিক চ্যানেলগুলো খুব ফাস্ট গ্রোয়িং। ঠিক আছে, আমি একটা ছোটো চ্যানেল দেখাই, এটা মাত্র 700 সাবস্ক্রাইবার, 21টা ভিডিও দিছে এবং তার একটা ভিডিওতে দেখেন 63,000 ভিউ আসছে 9 দিনে। বুঝতে পারতেছেন, মানে ইসলামিক ভিডিও নিয়ে যদি সঠিকভাবে কাজ করতে পারেন এই চ্যানেলগুলো অল্প সময়ের মধ্যে মনিটাইজ হবে। এখন কথা হচ্ছে যে ভাই এই চ্যানেলগুলোতে মনিটাইজ করানো এবং মনিটাইজ রাখার যে বিষয়টা, এই বিষয়টা তো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এবং এখানে যে ইসলামিক ভিডিওতে দেখি আমরা নবী যা রাসূলদের ফেস দেখা যায় না এবং তাদের ফেস ঢাকা থাকে বা ফেরেশতাদের চেহারা যেরকম হয়, এই বিষয়গুলো নিয়ে এখানে আমি আপনাদের জন্য মাস্টার প্রম্পট ডেভেলপ করে রাখছি। এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রথমে একটু ওভারভিউ দিলাম যে আসলে কীভাবে কাজ করা যায়। দেখেন এই যে এখানে এই যে চ্যানেলগুলো দেখেন, এগুলো কিন্তু এটা হচ্ছে ইংলিশ একটা চ্যানেল, মানে মাল্টিপল ভাষায় এই চ্যানেল দিয়ে তারা ভিডিও বানায়। এখানে পার মান্থ 6.6K USD আর্ন করে। এটা ইংরেজি ভাষায় ভিডিও বানায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা হচ্ছে হিন্দি একটা চ্যানেল। এখানে 54টা ভিডিও দিয়ে 1,40,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে এবং সে পার মান্থ 1.6K USD আর্ন করতেছে। এখানে ভিডিওগুলো দেখেন মিলিয়নসের উপর মিলিয়নস ভিউ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ভাই আপনার কথা বুঝতে পারলাম যে এখানে অনেক ভিউ হয়, অনেক দ্রুত গ্রো করা যায়, আমরা কিভাবে করতে পারি আমি জাস্ট ওইটা দেখাই। এখানে এই ইসলামিক চ্যানেলগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে যে রিউজ কন্টেন্ট, ইনঅথেন্টিক কন্টেন্ট, এই বিষয়গুলো অনেকটা বেশি প্রভাব ফেলে এই চ্যানেলগুলোর জন্য। এখন এই চ্যানেলগুলো যখন আমরা নিয়ে কাজ করব তখন আমাদেরকে দুইটা ওয়েতে কাজ করা যাবে। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এটা, যদি এই চ্যানেলগুলো নিয়ে সেফ থাকতে চান তাহলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, এই চ্যানেলে আপনি যদি সম্ভব হয় আপনার নিজের ফেস অথবা নিজের ভয়েস দিয়ে করবেন। এটা হচ্ছে প্রথম অপশন। এইভাবে করলে আপনার 100% আপনি সেই চ্যানেল থেকে মনিটাইজ পাবেন, লং টার্ম ইনকাম করতে পারবেন। এবং এখন যদি বলেন যে ভাই আমি তো আসলে নিজের ফেস দেখাতে চাই না, আমি একদম ফেসলেসভাবে কাজ করতে চাই, তাহলে কি গাইডলাইন দেবেন? এখানে দেখে আমি এই যে এই চ্যানেলটা দেখেন, এটা কিন্তু একটা ইংলিশ, হিন্দি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই। এ কিন্তু কোনো ফেস দেখায় না, একদম সিনেমাটিক ভিডিও বানিয়ে থাকে দেখেন। এবং আরেকটা চ্যানেল হচ্ছে এই যেটাও, এই কিন্তু কোনো ফেস দেখায় না, সিনেমাটিক ভিডিও বানিয়ে থাকে এবং এরা অলরেডি ইনকাম করতেছে এবং মনিটাইজ চ্যানেল। আমি যদি এদের ইয়েতে চলে যাই এবং এখান থেকে পপুলার ভিউ চলে আসি তাহলে বুঝতে পারবেন যে এই চ্যানেলে কী পরিমাণ ভিউ আসতেছে। 8 মাস আগে 3.3 মিলিয়ন ভিউ, 1 মাস আগে হচ্ছে 1.4 মিলিয়ন ভিউ, 1.3 মিলিয়ন ভিউ, 1.1 মিলিয়ন ভিউ, মানে মিলিয়ন ভিউ আছে এই চ্যানেলগুলোতে। সো আপনিও চাইলে কীভাবে এই চ্যানেলগুলো রান করে ইনকাম করতে পারেন এই বিষয়গুলো আমরা এখন আপনাদেরকে ডিটেলে দেখাই। এবং তার আগে আমরা এটাকে একটু ভেরিফাই করি যে আসলে এই চ্যানেলগুলো কি মনিটাইজ আছে কিনা। এটা কিন্তু ইন্ডিয়ান চ্যানেল, আমরা যদি এটাকে কপি করি চ্যানেলটাকে মনিটাইজ আছে কিনা দেখার জন্য, তো আমরা দেখি এখান থেকে আপনারা এই চ্যানেলের লিঙ্কটা কপি করবেন, কপি করে জাস্ট চলে যাবেন ওয়াইটি মনিটাইজেশন চেকার। আমরা ওয়াইটি মনিটাইজ চেকারে যদি চলে যাই, আমরা এখানে সার্চ করব, দেন এখানে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট রান করব। তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু স্টিল মনিটাইজ, এই যে ইনকাম করতেছে। সো এই হচ্ছে বিষয়। সো চলুন আমরা এখন শুরু করি। তো আমি আপনাদেরকে যে মাস্টার প্রম্পটটা দেবো, এটা হচ্ছে মাস্টার প্রম্পট, এটাকে জাস্ট কপি করবেন আপনারা। মানে এখন আমরা বুঝলাম কিভাবে ইসলামিক চ্যানেলগুলো গ্রো করে খুব দ্রুত গ্রো করে কাজ করা যায়। এখন আমরা শুরু করবো ভিডিও বানানোর, মানে স্ক্রিপ্ট লেখার কাজ এবং ভিডিও বানানোর কাজ এবং ফাইনালি এডিটিং করে আপলোড করার প্রসিডিউরটা আমি ফুললি আপনাদেরকে ব্রেকডাউন করে দেখাচ্ছি। সো প্রথমে আপনি যে মাস্টার প্রম্পটটা দিব এটাকে কপি করবেন ফুললি এভাবে,
তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা চলে যাব ক্লোডে। হ্যাঁ, আমরা ক্লোড থেকে কাজগুলো করব, চ্যাটজিপিটিতে না। তো আমরা ক্লোডে চলে আসতেছি। ক্লোডে চলে আসার পরে আমরা যে মাস্টার প্রম্পটটা পেলাম ওই মাস্টার প্রম্পটটা জাস্ট এখানে পেস্ট করে দেব। আমাদের মাস্টার প্রম্পটটা এখানে দিলাম। দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের, এই মাস্টার প্রম্পটের সব কিছু নির্দেশনা দেওয়া আছে, কীভাবে ইসলামিক ভিডিও বানাতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু দেওয়া আছে। প্রথমে আমরা স্ক্রিপ্ট লিখবো, মানে স্ক্রিপ্টের কাজটা করতেছি। তো জাস্ট এভাবে আমরা রান করে দেবো। মাস্টার প্রম্পট দিয়ে রান করার পরে এই মাস্টার প্রম্পট বাই ক্লোড এআই আমাকে বলবে যে তুমি আমাকে স্ক্রিপ্ট দাও, মানে আমাকে এখানে 3টা টপিক চাচ্ছে। দেখেন আমাকে বলতেছে যে তুমি আমাকে এখানে 3টা টপিক লিখে দাও, যার উপর ডিপেন্ড করে সে বাংলায় এত থেকে এত হাজার ওয়ার্ডের একটা গল্প লিখে দিবে, মানে স্টোরি লিখে দিবে। ঠিক আছে। সো এখন ধরেন আমরা একটা ইসলামিক গল্প বানাবো। তো গল্প বানানোর জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, একটা টপিকের উপর, যেমন আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে কারা থাকছে তাদের মানে ওই টপিকের উপর একটা ভিডিও বানাবো। তো এই টপিকে আমরা 3টা ইউটিউব চ্যানেলের ট্রান্সক্রিপ্ট আমরা এখানে দিব, মানে 3টা ইউটিউব চ্যানেল ট্রান্সক্রিপ্টটা দিব। তো কীভাবে করব, জাস্ট আমরা এখানে চলে আসবো। এখানে আমরা ইউটিউবে সার্চ করব, বা আমরা এখান থেকে একটা ভিডিও দেখি যে এখান থেকে এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটা বেশি ভিউ আসছে আমরা দেখবো। এখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা নিব এখান থেকে। সো আমরা এটাকে কপি করি। তো আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্টোরি নিয়ে ভিডিও বানাবো। সো টপিক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, সেটার উপর ডিপেন্ড করে ভিডিওগুলো বানাবো। আমরা এই টপিকের উপর এটাকে কপি করব। এই টপিকের উপর যতগুলো 3টা ইউটিউব চ্যানেল ট্রান্সক্রিপ্ট নিব। সো কীভাবে ট্রান্সক্রিপ্ট বের করা যায় আপনারা কিন্তু ইজিলি বের করতে পারবেন। আর ট্রান্সক্রিপ্ট বের করার পদ্ধতিটা আমি দেখাতে পাচ্ছি না, সো আপনারা দেখে নেবেন আর ট্রান্সক্রিপ্ট বের করে দেবেন। সো আমি ট্রান্সক্রিপ্টটা কপি করে নিচ্ছি। আমাদের যদি ট্রান্সক্রিপ্ট দিতে কোনো প্রবলেম হয় আমরা সরাসরি এখানে যে টপিকে ভিডিও বানাবো সেই টপিকের উপর 3টা বা 2টা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিব। সো দেখি আমরা লিঙ্ক দিই। এবার আমাদের ক্লোড কি লিঙ্কটাকে অ্যানালাইজ করে স্ক্রিপ্ট বের করতে পারি কিনা। যদি না বের করতে পারে তাহলে আমরা ট্রান্সক্রিপ্ট দেবো। সো জাস্ট একটু ওয়েট করি, আমরা দেখি আসলে ক্লোড কি পারে কিনা। তো বন্ধুরা দেখেন আমি যে 2টা লিঙ্ক দিছি ওই লিঙ্কের উপর ডিপেন্ড করে সে কিন্তু বের করে ফেলছে। এখন আমাকে বলতেছে যে গিভ দ্যাট প্রফিট, এখানে বলতেছে যে কীভাবে আমরা এখানে স্ক্রিপ্টটা লিখবো। সো আমাদের এই যে এটা দিয়ে দিলাম টপিকের উপর রিসার্চ করে, বা এই 2 টপিকে দিয়ে দিলাম। এই 2টা টপিকে আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে আমরা বলবো যে বাংলায় স্ক্রিপ্টটা লিখে দেবে। এখানে আরেকটা সিঙ্গেল একটা কমান্ড দিয়ে দেবে। হ্যাঁ, সো আমরা এখানে কমান্ডটা লিখে নেই। তুমি হচ্ছে স্ক্রিপ্টটা লিখবা সেটা হচ্ছে বাংলায় লিখবা, যাতে করে কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারি। এখানে কোনো টাইটেল দিবা না, এবং ইমোশন অ্যাড করে দেবা, কমান্ডে ইমোশন অ্যাড করে দেবা, যাতে আমার স্ক্রিপ্ট যখন বানাবো আমি, মানে টেক্সট টু ভয়েস যখন করব, যাতে ইসলামিক ভিডিও যে সুন্দর শুনতে যে স্ক্রিপ্টটা হয় এরকম যাতে তৈরি করতে পারি। তো বন্ধুরা আমরা যে কমান্ডটা নিলাম এটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব, এই যে ক্লোডকে পেস্ট করে দিয়ে জাস্ট রান করে দিব। এবার কিন্তু এই যে 2টা টপিকের উপর রিসার্চ ভেরিফাই করবে, তারপরে এটা ভেরিফাই করে আমাকে কিন্তু সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিবে। তো মেন পার্ট হচ্ছে স্ক্রিপ্ট লেখা। আমরা যদি স্ক্রিপ্ট সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। দেখেন এখানে কিন্তু সে রিসার্চ করতেছে। হ্যাঁ, ইসলামিক যে বই বা ইসলামিক যে ডকুমেন্টারিগুলো আছে অনলাইনে সেটা থেকে বের করে সে খুঁজে বের করতেছে। বের করে সে সুন্দর করে এই টপিকের উপর আমাকে কিন্তু স্ক্রিপ্ট লিখে দেবে। এতে করে আমাদের ইসলামিক যেহেতু ভিডিওগুলো, এবং এই ভিডিওগুলো কিন্তু অথেন্টিক বা অরিজিনাল ছাড়া কিন্তু আমরা শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু একটা ধর্মীয় ব্যাপার। এখানে যদি আমরা উল্টোপাল্টা কিছু শেয়ার করি সেক্ষেত্রে আমরা এমনি পাপের অংশীদার হব, এবং আমাদের কিন্তু এটা ঠিক হবে না। সো এই জন্য আমরা এটাকে সুন্দরভাবে রিসার্চ করতেছে এআই। সো এখান থেকে কিন্তু সব কিছু বের করে নেবে। তো এবার কিন্তু খুব সুন্দরভাবে গবেষণা করে আমাকে কিন্তু সেকশন 1 আমাকে কিন্তু সুন্দরভাবে এই ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শৈশব জীবনী এই টপিকের উপর কিন্তু আমাকে 2টা ভিডিওর উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু সে লেখা শুরু করে দিচ্ছে। এখানে আমরা জাস্ট দেখবো সে আসলে কী লিখে দেয়। 2টা ভিডিওতে একটি আধ্যাত্মিক কথোপকথন স্টাইল কন্টেন্ট। আচ্ছা, এখানে আমাকে প্রথমে বলে দিচ্ছে যে 2টা ভিডিওতে সে কী পাইছে, তারপরে সেটার উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু এখানে সে সুন্দরভাবে স্ক্রিপ্ট এখনও লেখা শুরু করে নাই, মানে সে কী পাইছে সেটা আমাকে এখানে বলতেছে। তারপরে সে এখানে সুন্দরভাবে স্ক্রিপ্ট লেখা শুরু করবে। তো আমরা একটু ওয়েট করি। আমাদের যখন স্ক্রিপ্ট লেখাটা কমপ্লিট হবে সেই স্ক্রিপ্টটার উপর ডিপেন্ড করে আমরা ইমেজ জেনারেশন অথবা ভিডিও জেনারেশন প্রম্পট লিখতে পারি। যেহেতু আমাদের এটা হচ্ছে ইসলামিক ডকুমেন্টারি টাইপের ভিডিও, সেক্ষেত্রে আমরা সরাসরি টেক্সট ভিডিও বানালেই হবে, এখানে আর আমাদের ইমেজ বানাতে হবে না। সো আমরা জাস্ট একটু ওয়েট করি, এটা শেষ হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে আমাকে কিন্তু ক্লোড এআই এখন ডিটেলসে কিন্তু এখানে স্ক্রিপ্টটা লিখে দিছে। সো এই যে এখান থেকে শুরু করছে, মক্কার আকাশে তখন এক অন্ধকার রাত। এই যে এখান থেকে কিন্তু আমাদের সুন্দরভাবে স্ক্রিপ্ট লেখা শুরু করছে। নির্দেশনা কি হবে, নির্দেশনা কণ্ঠস্বর। আচ্ছা, এইভাবে লিখে দিলে হবে না, এটাকে আমরা ফিক্স করে নিব। সো এখানে কিভাবে কই থেকে পাইছে, সোর্স কই, এখানে সোর্সগুলো দেখাইছে। সো এইভাবে কিন্তু আমরা স্ক্রিপ্টটা লিখে নেব। দেখেন আমাদের কিন্তু স্ক্রিপ্টটা রেডি হয়েছে। সো আমরা এটাকে সুন্দর করে কপি করব।
এখন বলতে পারেন যে ভাই এই স্ক্রিপ্টটা তো অনেক ছোটো, সো আপনারা এটাকে আরও বড় করে নিতে পারবেন। আপনি বলে দিবেন যে আমরা 2000 ওয়ার্ড বা 5000 ওয়ার্ড বা 10,000 ওয়ার্ডের মতো স্ক্রিপ্ট চাই। সো আমি এখানে একটা বিষয় বলি, যদি মনে করেন যে আপনি 10 মিনিটের গল্প বানাবেন, সেক্ষেত্রে আপনার 8000-এর মতো স্ক্রিপ্ট লাগবে, মানে 8000 ক্যারেক্টারের একটা গল্প লাগবে। সো আপনারা ওটার উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে যে ChatGPT বা ক্লোডকে কমান্ড দিবেন, কমান্ড দিলে আপনাকে সে সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিবে। সো আমরা এটাকে কপি করছি, কপি করে নিয়ে আমরা একটু চলে যাব হচ্ছে ChatGPT-তে। ChatGPT থেকে আমরা প্রম্পটের লেখার কাজগুলো করবো এবং এই ভয়েসটাকে আমরা ঠিক করে নিব। তো ChatGPT-তে আসার পর এটাকে পেস্ট করলাম। আমি তোমাকে একটা ইসলামিক গল্প দিছি, এটাকে সুন্দরভাবে এখানে নির্দেশনা যেগুলো আছে এগুলো কেটে দিয়ে ছোটো করে কমান্ড দিয়ে দাও, যেগুলো আমি 11 ল্যাবস অথবা গুগল AI স্টুডিও ব্যবহার করে ভয়েস ওভারটা করতে পারবো। তো এটাকে সুন্দর করে রিফাইন করে লিখে দাও। তো বন্ধুরা, এখানে আমি এই কমান্ডটা দেওয়ার মানে হচ্ছে যে এখানে যে আমি ভিডিওটা দিচ্ছি বা এখানে যে ভয়েস ওভার প্রম্পটটা দিলাম, এটার মাধ্যমে কী হবে, আমাদের এই প্রম্পটটাকে আরেকটু মানে এই ভয়েস ওভারটাকে আরেকটু সুন্দরভাবে লিখে দিবে, যেটাকে আমি কপি অ্যান্ড পেস্ট করে সুন্দরভাবে 11 ল্যাবস অথবা গুগল AI স্টুডিও অথবা গুগল বিটস থেকে এই ভয়েস ওভারটাকে আমরা সুন্দর করে বানিয়ে নিতে পারবো এবং সেটা শুনতে একদম রিয়েল মানুষের মতো লাগবে। তবে আপনারা ট্রাই করবেন যখন আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং রিয়েলভাবে কাজ শুরু করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই 11 ল্যাবসের সাবস্ক্রিপশন নিলে সব থেকে ভালো। এবং যদি 11 ল্যাবসের সাবস্ক্রিপশন না পান, সেক্ষেত্রে আপনারা গুগল AI স্টুডিও অথবা গুগল ভিটস থেকে ভয়েস ওভারটা করবেন। তো আমরা এখান থেকে আপাতত আপনাদেরকে দেখানোর থ্রুতে আমরা এটাকে কপি করলাম। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে আমরা হচ্ছে ফ্রিতে যদি আমরা করতে যাই, 11 ল্যাবস তো পেইড টুলস, তো আমরা আপাতত ফ্রিতে করার জন্য গুগল ভিটসটা ইউজ করব। তো আমরা গুগল ভিটসে চলে যাচ্ছি, ভিটস.গুগল। সো গুগল ভিটসে আসলাম, আসার পরে আমরা এখানে লগ ইন করে নিচ্ছি, আপনারা সেমভাবে লগ ইন করে নেবেন। তো আমরা এটাকে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে চলে যাব ভয়েস ওভার অপশনে। এই যে এখানে ভয়েস ওভার অপশন আছে, দেন আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিব, জাস্ট রান করে দেবো। এখানে রান করার আগে এখানে ভয়েস মডেলগুলো শুনতে পারবেন, আপনারা এখান থেকে এটাকে শুনে জাস্ট রান করে সিলেক্ট করে দিলাম, দিয়ে রান করে দিলাম। তো এবার কিন্তু আমাদের একটা ভয়েস ওভার রেডি হয়ে যাবে। সো আপনি চাইলে ফিমেল দিতে পারেন অথবা মেল দিতে পারেন। সো ভয়েস ওভারের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যদি শুধুমাত্র ফেসলেসভাবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব 11 ল্যাবসের ভয়েসটা ব্যবহার করার জন্য। এতে করে আপনার ভয়েস কোয়ালিটি একদম রিয়েলিস্টিক শোনাবে। তো আমি একটা 11 ল্যাবসের ভয়েস দিয়ে একটা ভিডিও বানাইছি, সেটা একটু দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাকে যে বললাম যে আমাদের ট্রফির জন্য যে আমাদের ভিডিওটা করছিলাম, আমাদের নেক্সট একটা টপিক আছে, সেটার উপর যে কাজ করছি সেটা আমি আপনাদের একটু শেয়ার করি। এটা হচ্ছে ট্রফির সেই ভিডিওটা, আমি একটু আপনাদের যদি দেখিয়ে দেই। তো বন্ধুরা, আমরা যে ট্রফির জন্য যে ভিডিওটা বানাইছি সেটা থেকে একটুটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভাবুন তো, আপনি কোনো কাজ করেননি, জাস্ট আমি একটু ভয়েসটা জাস্ট শোনালাম। সো এই ভয়েসটা কতটা রিয়েলিস্টিক লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন। এখন আমাদের হচ্ছে যে আমাদের AI টুল যেটা দিচ্ছে বানিয়ে, এটা একটু শোনা ট্রাই করি। মক্কার আকাশে তখন এক অন্ধকার রাত। তো দেখেন মোটামুটি চলে। সো আমরা এটাকে জাস্ট ডাউনলোড করলাম এই যে ডাউনলোড অপশন থেকে। সো আমাদের ভয়েস অপশন যে বানানো বা ভয়েস ওভার বানানোর কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এই যে এখান থেকে দুইটা ভয়েস ওভার আমাদের রেডি হয়ে গেল। জাস্ট এটাকে আমরা ড্র্যাগ করে ক্যাপকাটে আনবো। সো ক্যাপকাটে নিউ প্রজেক্ট ওপেন করতেছি। নিউ প্রজেক্ট ওপেন করে নিয়ে আমাদের যে ভয়েস ওভারটা আমরা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ভয়েস ওভার, এটাকে এখানে নিলাম। তো এবার যদি আমরা প্লে করে দেই, মক্কার আকাশে ওকে, এটা কিন্তু ভিডিও ফরম্যাটে আসবে। সো এটাকে জাস্ট আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। তখন এক অন্ধকার রাত। ওকে, এখানে কিন্তু আমরা এই ভিডিওর জন্য ভয়েস ওভারটা বানিয়ে ফেলছি। এখন হচ্ছে আমাদের ভয়েস ওভার কমপ্লিট, এখন আমাদের লাগবে ভিডিওর ভিজুয়ালাইজেশনগুলো। তো আমরা ভিডিওর জন্য আমাদের যে প্রম্পট আমরা ChatGPT থেকে দিলাম, এখানে আমাদের ডাইরেক্ট লিখে দিচ্ছে। সো এটার জন্য আমরা এখন ভিডিও ভিজুয়ালাইজেশন প্রম্পট চাইবো। তুমি এখন আমাকে এই যে তোমাকে গল্পটা দিলাম, এটার উপর ডিপেন্ড করে আপাতত 5টি টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও, যেটা আমি টেস্টিং পারপাসে করব। মানে প্রথম সিরিয়ালের 5টি টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট দাও, একটা করে। এখানে তুমি সুন্দরভাবে এই প্রম্পটগুলো লিখে দাও, যাতে করে ইসলামিক ডকুমেন্টারি টাইপের ভিডিও হবে। তো বন্ধুরা দেখেন, আমরা যখন তাকে স্ক্রিপ্টটা দিলাম, দেওয়ার পরে যাকে এখানে কমান্ড দিব, কমান্ড দেওয়ার পরে কিন্তু সে সুন্দরভাবে আমাদেরকে সেই গল্পের উপর, মানে এই যে গল্পটার উপর আমাকে কিন্তু এখন সুন্দর করে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট দিবে। সো এবার কিন্তু দেখেন সুন্দরভাবে আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। এই যে এখানে পোশাক বজায় রাখা লাগবে, ইসলাম ভীষণ অক্ষর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দেখানো যাবে না, সে কিন্তু সুন্দর করে বলা আছে। দেখেন প্রথমে ডায়লগটা হচ্ছে মক্কার আকাশের অন্ধকার রাত। সো এটাকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে আমরা চলে যাবো ফ্লোতে। দেখেন আমরা কিন্তু এর আগে এখান থেকে অনেকগুলো ভিডিও বানাইছি ইসলামিক ভিডিওর উপর। তো আমরা এখানে এই সেকশনে চলে আসলাম, ফ্লো অ্যাকাউন্টের। সো আমরা এখানে আসার পরে আমরা জাস্ট আমাদের ফর্মটাকে পেস্ট করে দিব, দিয়ে রান করে দেবো। এবার কিন্তু আমাদের ফ্লো থেকে আমরা এখান থেকে একটা ভিডিও বানাতে পারবো। আর এটা কিন্তু আমাদের ফ্লোর শেয়ারেড অ্যাকাউন্ট, আমরা কিন্তু এটা শেয়ারেড অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতেছি। এখান থেকে কিন্তু দেখেন আমি প্রায় 1-150-র মতো ক্লিপ জেনারেশন করছি, কোনো ফেল হয় নাই। সো আপনি যদি শেয়ারেড অ্যাকাউন্ট প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে কম দামের মধ্যে শেয়ারেড অ্যাকাউন্টগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে। এখন আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে, এই প্রম্পটটা আমরা কপি করব। সো আমরা
আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা আবার ফ্লোতে চলে আসতেছি, দেন এখানে এটাকে পেস্ট করে দিয়ে রান করে দেবো। আমাদের 2 নম্বর ভিডিওটা রেডি হচ্ছে। দেন এবার আমাদের 3 নম্বর যে ভিডিওটা আছে এটাকে কপি করব। তো কপি করে নিয়ে আমরা আবার চলে আসবো ফ্লোতে, আসার পরে এখানে দিব। সো একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার ফ্লোর শেয়ারেড অ্যাকাউন্টগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনাকে একসাথে অনেকগুলো ভিডিও জেনারেশন দেওয়া যাবে না। একসাথে অনেকগুলো ভিডিও জেনারেশন দিলে আপনি 100% আপনার ভিডিওটা ফেল হবে। তাই আপনি ট্রাই করবেন যে একটা শেষ হলে আরেকটা দিতে, একটা শেষ হলে আরেকটা দিতে, ঠিক আছে? তো আমরা এখানে দুইটা দেখতেছি, এই দুইটা হয়ে গেলে আমরা আরেকটা দিয়ে দিব। সো এই স্টাইলে আপনারা ফ্লো থেকে ভিডিও বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি 10 মিনিট বা 20 মিনিটের একটা ভিডিও আপলোড করতে চান বা রেডি করতে চান, আপনার মোটামুটি 4-5 ঘন্টা টাইম দিতে হবে। 4-5 ঘন্টা টাইম দিলে আপনি মোটামুটি এখান থেকে একটা 20 মিনিটের ভিডিও আউটপুট আনতে পারবেন। তো এই জন্যই, কারণ আমরা ফেসলেস ভিডিও যখন করবো ইসলামিক ভিডিওগুলো, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে। তো সময় না দিলে কিন্তু আপনি সেখান থেকে কাজ করতে পারবেন না। তো দেখেন প্রথম ক্লিপটা আমরা এখানে নিলাম, মক্কার আকাশের যে সিনটা। মক্কার আকাশে তখন এক অন্ধকার রাত। ঘরের বাইরে তরবারি হাতে দাঁড়িয়ে আছে। এখানে আমরা একটু খেয়াল রাখতে হবে যে মক্কার আকাশে তখন অন্ধকার রাত। মক্কার আকাশে তখন এক অন্ধকার রাত। আচ্ছা, এবার হচ্ছে ঘরের বাইরে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই ক্লিপটা আমরা নেব। যেখানে দেখেন ঘরের বাইরে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা 2 নম্বর ক্লিপ, এবং 3 নম্বর ক্লিপ এটা হলো 4 নম্বর ক্লিপ। সো আমাদের 2 নম্বর ক্লিপ কিন্তু আমাদের এখানে এই যে 2 নম্বর ক্লিপটা আমি পেয়ে গেছি, এটাকে জাস্ট দিলাম, এই যে 2 নম্বর ক্লিপ আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সো আমরা এটাকে নিয়ে নিলাম, এটা 2 নম্বর ক্লিপ। হ্যাঁ, মানে ঘরের বাইরে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা ক্লিপ। সো আমরা এটাকে দিলাম। ঘরের বাইরে তরবারি হাতে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। তারা অপেক্ষা করছে একটি মাত্র মুহূর্তের জন্য। ওকে, একটি মাত্র মুহূর্তের জন্য। একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ইনঅথেন্টিক বা রিউজের যে প্রবলেমগুলো হয়, আমি কিন্তু একটা ক্লিপ সম্পূর্ণ রাখিনি, মাঝে মধ্যে ছোটো করে দিচ্ছি, মাঝে মধ্যে বড় করে দিচ্ছি। এবার আমাদের যে 3 নম্বর ক্লিপটা আছে এটা আমরা নিব, তার আগে আমাদের 5 নম্বর প্রম্পটটাকে কপি করব। তো 5 নম্বর প্রম্পটটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব এখানে, আসার পর এটাকে পেস্ট করে দিব, দিয়ে এখানে রান করে দিলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লিপ। হ্যাঁ, সো এই যে এটা আমরা দিয়ে দিলাম, এটাকে কপি করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখানে একটা পেস্ট করে দিলাম। সো এই যে মানে এই সিনের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট আছে। হ্যাঁ, একটি মাত্র মুহূর্তের জন্য। ভেতরে শুয়ে আছেন একজন যুবক। তিনি জানেন বাইরে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু, অথচ তার মুখে নেই কোনো ভয়। আচ্ছা, এখানে দেখেন তার মুখে নেই কোনো ভয়, এটা তো আমাদের পরবর্তী ক্লিপে আসবে। হ্যাঁ, আমরা এটাকে পরবর্তী ক্লিপে নিব। সো আমাদের হচ্ছে এখানে এই যে এটা যুবক, মানে এখানে ফুল ছবি কিন্তু দেখানো যাবে না। সো যখন আমরা ইসলামিক ভিডিও বানাবো, নবী রাসূলদের চেহারা কিন্তু দেখানো যাবে না, এটা কিন্তু আমাদের এআইকে বুঝে দিতে হবে। দেখেন, অথচ তার মুখে নেই কোনো ভয়, নেই কোনো কম্পন। ওকে, এইটুকুই আমাদের থাকবে। আমরা যদি চাই যে এটাকে আমরা একটু ফাস্ট করে দিচ্ছি ক্লিপটাকে, যাতে করে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, এটাকে ফাস্ট করে দিলাম। এবার আমাদের লাস্ট যে ক্লিপটা আছে 5 নম্বর, এটাকে আমরা নিয়ে নিব। এখন কথা হচ্ছে ভাই, এখানে আমি হিউম্যান এফোর্ট কি দিলাম আমি আপনাদের সবই দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। আমাদের হচ্ছে মেনলি আমরা একটা ক্লিপ বারবার রিপিটেডভাবে ইউজ করতে পারবো না। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, নেওয়ার পর এটাকে ড্র্যাগ করে এখানে আনলাম, এখানে ছেড়ে দিলাম। এই সাহসী যুবকের নাম আলী ইবনে আবি তালিব। আমরা জাস্ট এই যে এখান থেকে নিব, নেওয়ার পর এই যে এই পর্যন্ত দিব, এই যে এখান থেকে এটুকু রেখে দিলাম, এই যে। সো এই যে আমাদের লাস্ট ক্লিপ কেটে দিলাম। এখানে কিন্তু আমি মোটামুটি 30 সেকেন্ডের একটা ক্লিপ জেনারেশন করলাম। এখানে কিন্তু প্রত্যেকটাতে আমি খালি ক্লিপ দিলাম। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এখানে কিভাবে আপনি হিউম্যান টাচ দিলেন, আমি কিন্তু হিউম্যান টাচ এখানে দিচ্ছি। তো আমরা এখান থেকে প্রত্যেকটা ক্লিপে এইভাবে ট্রানজেকশন অ্যাড করে দিচ্ছি। দেখেন, এইভাবে ট্রানজেকশন অ্যাড করে দেই, এই যে ট্রানজেকশন দিয়ে দিলাম, এই যে ট্রানজেকশন, সরি এই যে ট্রানজেকশন, এই যে ট্রানজেকশন দিয়ে দিলাম। প্রত্যেকটা ক্লিপে আমরা মিক্স ট্রানজেকশন দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা আরেকটা ভয়েসটা শুনে দেখেন। যুবকের নাম আলী আচ্ছা, এই যে এখানে সে যুবকের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালেব। সো আমরা এখান থেকে এটাকে সুন্দর করে নিয়ে নিব। সো এখান থেকে দেখি শুয়ে আছে একজন যুবক, তার নাম আলী ইবনে আবু তালেব। তো আমরা এখান থেকে এটা নিয়ে নিব মুহূর্তের জন্য, মুখে কোনো ভয় নেই, নাম আলী ইবনে আবু তালিব। আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে একটা টেক্সট অ্যানিমেশন দেবো, এই যে তার নাম আলী ইবনে আবু তালিব। সো আমরা এখান থেকে টেক্সট অ্যানিমেশনে যাচ্ছি, এটাকে পেস্ট করলাম। তো আমরা এখান থেকে আমাদের এই যে ক্যাপশনটা নিলাম, এখান থেকে আমরা চাইলে এখানে একটু ইফেক্ট দিতে পারবো। সরি, আমাদের হচ্ছে টেক্সট ইফেক্ট যেটাকে বলতেছি, আমরা এখান থেকে অনেকগুলো ইফেক্ট পাবো, এখান থেকে যেটা ভালো লাগে আমরা সেটা দিব, এবং আমাদের ডকুমেন্টারির সাথে যাই এরকম একটা ইফেক্ট নিব, মানে দেখতে সুন্দর লাগবে। সো আমরা ক্লাসিক নিব,
এখান থেকে অনেকগুলো আছে। সো আমরা এখান থেকে যেটা ভালো হয়, অথবা আমরা ক্লাসিকে যেতে পারি। ক্লাসিকে অনেকগুলো আছে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগতেছে। সো আলী ইবনে আবু তালেব। আর এখানে আমরা কি করতে পারি, এই যে এখানে যে ক্লিপটা আছে এটাকে জাস্ট আমরা এখানেও একটু ডার্ক করে দিতে পারি। আচ্ছা, এটাকে ড্রাগ করে দিয়ে যেখানে যে সাদা হওয়ার কারণ হচ্ছে নিচে যে আমরা অডিওটা নিচে কিন্তু ভিডিও ফরম্যাটে ছিল। সো এটাকে আমরা ভয়েসটাকে আউট করে দিয়ে অডিওটাকে কেটে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমাদের এবার হয়ে গেছে। সো আমরা এবার এটাকে হালকা হালকা দেখা যাবে। তো এবার আমাদের এটা রেখে দিলাম। দেন আমাদের টেক্সট অ্যানিমেশনটাকে আমরা একটা সুন্দর অ্যানিমেশন করে দেব। সো আমাদের এখানে অ্যানিমেশনে আসতেছি। আমরা এখান থেকে অ্যানিমেশন করে দিচ্ছি, ইবনে অথবা আমরা চাইলে এটা দিতে পারি, ইবনে অথবা ইবনে এটা। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে, অথবা এটা সুন্দর ইবনে লাগতেছে। হ্যাঁ, ইবনে আবি তালিব। ওকে, আমরা কিন্তু জাস্ট এখানে একটা টেক্সট ইফেক্ট দিলাম। এরকমভাবে ভিডিওতে যত বড় বড় সাল আসবে, বড় বড় সময়ের তারিখ আসবে, তখন আমরা এগুলোকে সুন্দর করে অ্যানিমেশন করে দেবো। এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এখানে যদি আপনি একই ক্লিপ বারবার ইউজ করবেন না, মাস্ট বি মাথায় রাখবেন। ভাবেন যে এই ক্লিপটা তো ওখানে ইউজ করা যায়, এরকম কখনোই করবেন না। এরকম করলে রিউজ আসার সম্ভাবনা বাড়বে। দেন আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে যে এখানে কিছু আপনার ইফেক্ট ইউজ করতে পারেন। আমরা এখান থেকে ফিল্টারে যাচ্ছি। তো ফিল্টার থেকে আমরা এখানে কিছু ফিল্টার দিয়ে দিচ্ছি। কোথায় যাই, ফিল্টার, অনেকগুলো ফিল্টার আছে। তো আমাদের এখান থেকে 4K ফিল্টারটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, আমাদের ভালো লাগে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কয়েকটা জিনিস অ্যাড করলাম। এই ভিডিওর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে। তো এই আমাদের ইসলামিক ভিডিও। সো ইসলামিক ভিডিওর জন্য একটা সুন্দর আকর্ষণীয় এবং ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট লিখে দাও, যেটা আমি ইউজ করতে পারি। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু ChatGPT থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট লিখে নিচ্ছি, যেটা আমরা এআই ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বানিয়ে নিব। সো একদম বেসিক থেকে বুঝে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। এখানে আপনাকে যে মেন জিনিসটা মাথায় রাখতে হবে, একই ক্লিপ বারবার ইউজ করবেন না, এবং ভিডিওর সাথে অডিওর ক্লিপটা ম্যাচ করবেন, যাতে করে ভিডিওর সাথে অডিওর ভিজুয়ালাইজেশনটা ম্যাচ হয় এবং ক্লিপগুলো যাতে রিপিটেড না হয়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বানিয়ে নিচ্ছি। জিমিনিতে চলে আসতেছি, জিমিনি, এখানে এটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে মিউজিক সিলেক্ট করে দিলাম, দেন রান করে দিলাম। এবার কিন্তু আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানিয়ে দেবে। সো হিউম্যান টাচ বা হিউম্যান এফোর্টের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে দেই, যেটা আপনাদের খুবই দরকার। আপনার মেন জিনিসটা রাখবেন মাথায়, আপনি যে ভয়েস ওভারটা থাকবে সেটার সাথে আপনার ভিজুয়ালাইজেশনগুলো ম্যাচ করবেন। এবং আমরা যে এআই থেকে যে ভিডিও ক্লিপগুলো জেনারেশন করতেছি, সেটা বারবার মানে একই সাইজে দিব না, 8 সেকেন্ড করে না দিয়ে এটাকে ছোটো বড়ো করে দিব, এবং মাঝে মধ্যে আমরা এক্সট্রা ইফেক্ট অ্যাড করব, এবং সাবটাইটেল অ্যাড করে দিব, ক্যাপশন অ্যাড করে দিব, অ্যান্ড হচ্ছে যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দেবো। এইভাবে যখন কম্বাইন করে আমরা এআই ভিডিওটাকে আমরা যখন আরও ভ্যালু অ্যাড করতে পারবো, সেটা কিন্তু আরও পাওয়ারফুল হবে। সো তখন কিন্তু আপনার ইনঅথেন্টিক বা রিউজের প্রবলেমটা থাকবে না। ঠিক আছে, সো জাস্ট একটু ওয়েট করি, আমরা আমাদের ভয়েস ওভারটা চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এটা কিন্তু চলে আসছে। আমরা এটি কপি করে নিয়ে আমাদের ভিডিওতে চলে আসবো। আমাদের সাউন্ডটা কিন্তু ডাউনলোড করবো এখন, একটু রিফ্রেশ করি। সো এখানে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ডাউনলোড হয়ে গেছে। এবার ড্র্যাগ করে আনবো, আমরা এখানে পেস্ট করে দেবো। এবার যদি আমরা সরি, মক্কার আকাশে আমরা তখন এটাকে একটু কমিয়ে দিব সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা। দেন আমরা এই যে অডিওটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, ডান আছে। সো এবার যদি আমরা শুনি, তখন এক অন্ধকার রাত। ঘরের বাইরে তরবারি হাতে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। তারা অপেক্ষা করছে একটি মাত্র মুহূর্তের জন্য। ভেতরে শুয়ে আছেন একজন যুবক। তিনি জানেন বাইরে তার জন্য অপেক্ষা করছে মৃত্যু, অথচ তার মুখে নেই কোনো ভয়, নেই কোনো কম্পন। এই সাহসী যুবকের নাম আলী ইবনে আবি তালিব। আচ্ছা, জাস্ট আমি আপনাদেরকে এই 30 সেকেন্ডের মতো এডিট করে দেখাইলাম। এই সেম প্যাটার্নে আপনি পুরো ভিডিওটা এডিট করবেন। এভাবে যখন আপনি এডিট করতে পারবেন, তখন আপনার এই ভিডিওটা কখনোই ইনঅথেন্টিক আসবে না এবং কোনো রকমের ঝামেলা হবে না। তবে আমি আপনাদের কিন্তু বারবারই রিকমেন্ড করতেছি, যদি সম্ভব হয় আপনি নিজের ভয়েস দিয়ে অথবা নিজের ফেস দিয়ে ভিডিও করলে আপনি 100% শিওর থাকতে পারেন। এভাবে করলে আপনি 90% শিওর থাকতে পারবেন, 10% একটু এলোমেলো হতে পারে। সো এই হচ্ছে বিষয়টা। আশা করি আপনাদেরকে ফুললি বোঝানো ট্রাই করছি কীভাবে আপনি চাইলে আমার দেখানো ওয়েতে সুন্দরভাবে ইসলামিক ভিডিও বানাতে পারেন। প্রম্পট লিখবেন, ভিডিও প্রম্পট, স্ক্রিপ্ট কীভাবে লিখবেন, সব বিষয় কিন্তু দেখিয়ে দিচ্ছি। সো আশা করি খুব সহজে আপনারা করতে পারবেন। নেক্সট ভিডিও কী টপিকে চান সুন্দর করে কমেন্ট করে জানান, আমরা নেক্সট ভিডিও সেই টপিকে বানাবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল সুস্থ থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।